কাশ্মীর এয়ারপোর্ট ভারতের অন্যতম প্রোটেক্টিভ এবং রেস্ট্রিক্টেড এয়ারপোর্ট। হ্যাঁ, যেখানে আমি ঢোকার সময় আমাকে অন্যান্য এয়ারপোর্টের থেকে 5 গুণ বেশি চেকিং এবং লাগেজ চেকিং করছে। এয়ারপোর্টে ঢোকার 2 কিলোমিটার আগেই কিন্তু আমাকে থামিয়ে আমার এয়ার টিকিট ডিটেলস সিআরপিএফরা দেখে নিচ্ছে। তারপরে আবার আমার গাড়িকে থামিয়ে গাড়ি পুরো ছানবিন করার পরে আমাকে হেঁটে হেঁটে আবার চেকিংয়ে গিয়ে তারপরে আবার গাড়িতে চেপে এই 2 কিলোমিটার এয়ারপোর্টে ঢুকছি। মানে বুঝতেই পারছেন কি অবস্থা। এবং এয়ারপোর্টে ঢোকার পরে তো ক্যামেরা করা একদমই বারণ, এবং ভিতরেও ধাপে ধাপে বারবার টিকিট চেকিং হচ্ছে এবং আমাদেরকে চেক করা হচ্ছে। এবং অন্যতম একটা প্রোটেক্টিভ এই শ্রীনগর এয়ারপোর্ট, যেমন একদিকে সুন্দর তেমন কিন্তু প্রোটেক্টিভ এয়ারপোর্ট। এবং এয়ারপোর্ট থেকে মাউন্টেন ভিউটা আপনার মনকে সত্যি ভরিয়ে তুলবে। এবার চলুন দেখে নিই ফ্লাইটের টিকিট কত হতে পারে। দেখুন, কলকাতা থেকে মার্চ এপ্রিলের যদি আমি কথা বলি, আমার আইডিয়া 12,000 থেকে 15,000-এর মধ্যে ফ্লাইট টিকিট আপনি পাবেন, কারণ একটু হাই রেট আছেই, এটা আমি দেখতেই পাচ্ছি। এছাড়াও আপনি যদি মনে করেন যে কোন ফ্লাইটটা ভালো অপশান হবে, তাহলে শ্রীনগর থেকে ফেরার কলকাতার আমার মনে হয় সব থেকে ভালো অপশান ইন্ডিগোর এই ফ্লাইটটা, যেটাতে আমি ফিরছি সন্ধ্যে 7টার সময় ফ্লাইট এবং রাত্রি 9:30টার মধ্যে কলকাতা এয়ারপোর্টে নামিয়ে দিচ্ছে। এবং এই ফ্লাইটের রেট পড়েছিল আমার, যেহেতু মার্চের শুরুতে আমি পেয়ে গেছিলাম 9,100 টাকায়। তাও আপনারাও চেক করতে পারেন, এবং ব্যাক ফ্লাইটটা বা ডাউন ফ্লাইটটা আপনি এয়ারপোর্ট কলকাতা থেকে শ্রীনগর, শ্রীনগর টু কলকাতা করতেই পারেন, ডাইরেক্ট ফ্লাইট আপনি পেয়ে যাবেন। অতএব আমি বোর্ডিংয়ে ঢোকার আগেও দেখুন যে আমাকে কিন্তু চেক করছে, এটা নর্মালি কোনো এয়ারপোর্টে হয় না। সো সব কিছু বোর্ডিং পাস হয়ে যাওয়ার পরে আমরা লাস্ট মুহূর্তে যখন এয়ারপোর্টে উঠছি, সেখানেও কিন্তু লাস্ট চেকিংটা হচ্ছে। অতএব বুঝতেই পারছেন, কাশ্মীর এয়ারপোর্ট মানেই ইন্ডিয়ার সব থেকে রেস্ট্রিক্টেড এবং প্রোটেক্টিভ এয়ারপোর্ট। তো ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্টে জানান, পেজটি ফলো করুন।